তাইলে এখানে আমরা ইসলামের 5টি খুঁটি পাইলাম। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রমজান মাসের রোজা। আমরা যারা গরিব মানুষ, আমরা যারা দরিদ্র মানুষ, আমাদের 3টা। আর যারা বড় লোক, যারা ধনী, তাদের জন্য 5টা। 3টা হলো ঈমান। ঈমান ছাড়া আল্লাহ দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ঠিক। ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমানে শুদ্ধ হইলে এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য যারা কথা বলবে তাদের দলে যেতে হবে। কোন মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব আমরা দেখেছি ঢাকার মধ্যে 16 ডিসেম্বর বেড়াবেড়ি নাচানাচি, এগুলি সম্পূর্ণ হারাম। ঠিক। যারা এগুলি করবে এসব দলকে তালাক দিয়ে তওবা করে, ইমামদের সাথে তওবা করে মুসলমানদের তলে আসেন যদি আপনি কবর থেকে বাঁচতে চান। এখন বলতে পারেন যে আপনি এই কথাগুলি কেন বললেন? এই জন্য বলছি, আপনারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী দলের মধ্যে গিয়া দুনিয়া সাজালেন, কামাইলেন, গাড়ি বাড়ি করলেন, বিদেশ টাকা পাচার করলেন। যখন জাহান্নামে যাবেন তখন জাহান্নামে ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রাসূল, আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কি বলবে? এ জাহান্নামীরা, জাহান্নামের কিনারে যখন যাবেন, জাহান্নাম ফেরেশতা বলবে তোমরা জাহান্নামে কেন আইলা? তোমাদের মধ্যে কোনো আলেম ছিল না, নবী রাসূল আসে নাই, ইমাম সাহেব ছিল না, মাদ্রাসাগুলো ছিল না, মাহফিল হয় নাই? তখন আপনারা বলবেন হ্যাঁ হয়েছিল, ইমাম সাহেব ছিল, মাদ্রাসা ছিল, কিন্তু আমাদেরকে বলে নাই মহিলার দলে গেলে জাহান্নামে যেতে হবে, এটা তো আমাদেরকে বলে নাই। এই জন্য মেসেজ দিয়ে যাচ্ছি, যাতে কি স্পষ্ট করতেছি, আপনারা আসেন না আসেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের কথা আমাদের কি করতে হবে? বলতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কানে কথা পৌঁছাইতে হবে। এই জন্য বলছি, যদি আজকে আমরা কথাগুলি না বলি, আপনাদের শর্তক বাণী না পেশ করি, আপনারা বলবেন যে আমাদেরকে বলে নাই, ঠিক কিনা? আমাদেরকে বলে নাই। এই জন্য আমরা বলতেছি, আসুন আমরা কোরআন সুন্নাহ দিয়ে জীবন গঠন করি এবং কোরআন দিয়ে দেশ চলার জন্য যে সংগ্রাম চলবে, এখানে নাম লেখায় ভর্তি হয়ে এই দল হাঁটতে হবে। কোরআন ছাড়া অন্য দল সব হলো হিজবুশ শাইতান। এটার নাম কি? হিজবুশ শাইতান, শয়তানের দল হবে 2টা, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল হলো কোরআন আর হাদিস, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে দেশ চালাইতে হবে। এই পথে আপনাকে হাঁটতে হবে। যদি সম্ভব না হয় এদের পথে সহযোগিতা করতে হবে। ক্ষমতা আসুক না আসুক, আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের পক্ষে হাঁটতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিনের কথা বলতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর সমাজের মধ্যে আল আমিন ছিলেন। কি ছিলেন? আল আমিন ছিলেন। মানুষ সম্মান করতেন। যখন কোরআনের কথা, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আর রাসূলকে আর মানতে রাজি না। কারণ কোরআনের কথা মানলে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে নিলে আর মদ খাওয়া যাবে না, মাগেবাজি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, আল্লাহর জমিনে অন্যায় বিচার করা যাবে না। এই জন্য তারা বলছে না, যদি আমরা কালিমা পড়ি আমাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য আল্লাহ নবীজি 40 বছর সমাজের মধ্যে আলামিন ছিলেন, দাওয়াতের কাজ। আজান পড়তেছে। সম্মানিত হাজিরিন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজে আবার ধারাবাহিক বয়ান শুরু হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। আমার